আমেরিকা ব্ল্যাক ফ্রাইডে মানে একটা শপিং এর হিড়িক, চারিদিকে একটা মানে একটা ফেস্টিভ সিজন তো বটেই, সবার মধ্যে একটা আলাদা স্বতঃস্ফূর্ত একটা ফিলিংস পাওয়া যায়, একটা এনজয়মেন্ট বলুন। আমাদের ওই দেশে হয় না চৈত্র চৈত্র সেল, ঠিক সেরকম সেলের জন্য সবাই মোটামুটি এই বছরে একটা দিনের জন্য ওয়েট করে বসে থাকে। আগে কি হতো, ব্ল্যাক ফ্রাইডে অ্যাকচুয়ালি ব্ল্যাক ফ্রাইডের দিনই সেলটা মেন হতো, কিন্তু এখন কি হচ্ছে 2 সপ্তাহ আগে থেকে মোটামুটি স্টার্ট করে দেয়, স্পেশালি গ্যাজেটস বা ইনস্ট্রুমেন্টস, জামা কাপড়েরও হয়। কিন্তু ব্ল্যাক ফ্রাইডে অ্যাকচুয়ালি যেদিন হয় মানে ফ্রাইডেতে যেদিন হয় সেই দিন স্পেশাল ছাড়গুলো কিন্তু থাকে থাকে আপনাকে এক্সাম্পল যেমন দিচ্ছি, আমরা যেমন ম্যাকের লিপস্টিক একটু এক্সপেন্সিভ, তো কারণ সবসময় এটা অ্যাফোর্ড করাটা মানে ইচ্ছে হয়েও আপনার ইচ্ছে করবে না কিনতে, একটু এক্সপেন্সিভ। কিন্তু ওই দিনে কিন্তু মিনিমাম অ্যাটলিস্ট একটা লিপস্টিক যদি $25 বা $30 বা $35 হয়, $5 $7 $10 হলেও কম হয়। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো থাকেই, বড় বড় ভালো ভালো ব্র্যান্ডের দোকানে ভালো জিনিসগুলো একদম বেরিয়ে যায়। এখানে কিন্তু লোকজন ভীষণ পাগলের মতো জিনিসপত্র কেনে। আমাদের দেশের মতো ব্যাপারটা ঠিক আমি যতটুকু দেখেছি যে পছন্দসই হলে তবেই নেব, ঘরে জিনিসপত্র ভালো লাগলে তবেই নেব। এখানে লোকজন কিন্তু তা নয়। 2 বছর 4 বছর টিভি কেনার পর যদি ভালো না লাগে, সেই টিভিকে এখন ফেলে দিল বা ডোনেট করে দিল, যাই কিছু করলো সেল করে দিল, আবার নতুন টিভি কিনলো। তো এখানকার লোকজনের কিন্তু এই ডেকোরেশনস ব্যাপারটা ভীষণ পছন্দ করেন, তারা ঘরটার সাজায় বিভিন্ন রকম ফেস্টিভ সিজনে। তো কেনাকাটা কিন্তু এখানে হরদম চলে। তো এখানে লোকজন পাগল বলতে ওই একটাই যে সেল নিয়ে লোকজন ভীষণ একটা ওয়েট করে বসে থাকে, কারণ এই একটা দিনে একটু কম দাম বলে লোকজনের একটু ইন্টারেস্টও লাগে যে জিনিসপত্র একটু দেখতে যাই, অ্যাটলিস্ট কিনি না কিনি দেখতে যাই। আমাদের তাই হয়। তো আমরা আজকে যাবো কস্কোতে একটা টিভি কিনবো, বলেছিলাম নাকি ঠিক মনে পড়ছে না ব্লগে। ওই ওপরে আমাদের লফটে টিভি একটা রাখার এই জন্য ইচ্ছা আছে, কারণ মিমো এখন একটু ছোট, তো ঘুম পাড়ানোর পর না অনেকবার ওঠে, তো একটু নিচে বসে টিভি দেখবো না, বারবার ওই উপরে যাই বারবার নিচে আসি, একটুকু ইচ্ছে করে না। আর সারা দিনটা আমার বেশি স্পেশালি অ্যাকচুয়ালি কিচেন তো নিচে, এখানেই থাকি সারা দিনটা। তাই ও উঠে গেলে আর আমার একদম ইচ্ছা করে না যে একটু যাই আর হচ্ছে যে আবার নিচে আসি। একটা মুভি বা সিরিজ দেখছি তার মাঝখানে আবার যাওয়া একদম ভালো লাগে না। এই ছোট ছোট করে অর্ডার দিচ্ছি অ্যামাজনে, এই টুকটুক করে জিনিসগুলো আসছে, সেরকম কিছু না, টুকটাক জিনিসপত্রগুলো অর্ডার দিচ্ছি। স্পেশাল কিছু হলে নিশ্চয়ই দেখাবো। আর বাড়ির জিনিসপত্র এখনো পর্যন্ত কিছু দেখিনি, কিনিনি। তো যাচ্ছি আজকে কস্কোতে, টিভিটা দেখবো, ভালো অফার পেলে আজকের বুক করবো বা অনিন্দ হচ্ছে অনলাইনেই করে দেবে, কিন্তু চোখের দেখা একটু দেখতে চাইছি কেমন। চলুন আবার যাব। আর চৈত্র সেলে তো অবভিয়াসলি কি কিনবো আপনাদেরকে দেখাবো। আর এই যে ব্ল্যাক ফ্রাইডে ব্যাপারটা যে আসে না, এইটা হচ্ছে 4 দিন মানে একটা মানুষের খুব স্পেশাল ডে, বা বলতে পারে একটু রিল্যাক্সেশন হয় একটু। কারণ থার্সডে হচ্ছে থ্যাঙ্কস গিভিং, একে অপরকে থ্যাংক ইউ জানানোর দিন। তারপরে দিন ব্ল্যাক ফ্রাইডে, সবাই কেনাকাটা করে, প্রচুর লোকজন দোকানে। স্যাটারডে ছুটি, সানডে ছুটি, মানডে ব্যাক টু প্যাভিলিয়ন হয়। তো একটু এনজয়মেন্ট হয়, ভালো লাগে। আর শীতকালটা এখানটা না একটা ফেস্টিভ মুড আমাদের দেশেও কিন্তু হয়, এটাও আমিও লক্ষ্য করেছি। তো তাই জন্য যাই। আর অনেক দোকানে ঘোরার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে, বাট নিমোকে নিয়ে আমাদের একটু স্ট্রাগল তো আছে। তাই সবসময় যে ওকে নিয়ে আমরা সব জায়গায় যেতে পারছি তা নয়, বড় হোক যাবার টাইম পড়ে আছে, গিয়ে দেখাই। যদি কিছু অফার দেয়, সেল দেয়, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর একটা প্রবলেম হচ্ছে কস্কোটা না আমাদের বাড়ি থেকে সব দূরে হয়ে গেছে। যারা যারা এখানে থাকে সব বন্ধু বান্ধবরা একটাই কথা বলে, এনো তোমার চশমাটা ধরো, সবাই একটা কথা বলে যে একটু দূরে হয়ে গেছে। কাছাকাছি হলে কি হয়, ঝট করে গেলাম চলে এলাম, 20টা মিনিট তো আধা ঘন্টা তো লাগেই, নাহলে টুকটাক বাজার টাজারগুলো ওয়ালমার্ট সব 5 মিনিটের রাস্তা। কিন্তু যাই, আজকে আর সময় হচ্ছে না, আর 1 সপ্তাহ বাকি, আর বেশি সময় নেই। ওরা উঠে গেছে? আচ্ছা চলো। কোথায় দুজনে বসেছিস তো? কোথায় একটা বোতল, হ্যাঁ বোতলে জল নিয়ে নাও কয়েকটা। উঠে গেছে, চলে এসেছি। পেছনে দুজন বাম্পা নাক ডেকে ঘুমোচ্ছে। বলছিলাম যে আস্তে করে দরজাটা খোলো, ঠিক মানে গাড়িটাকে পার্ক মোডে রাখে, ব্যাস উঠে পড়েছে। কিছুই না, মাঝে মাঝে খুব জিতিমিতি করে, তাকে স্টলার থেকে তুলতে হবে, কোলে করে ঘোরাতে হবে, জিনিস দেখতে দেয় না। এখন বুঝতে শিখেছে তো, বেশিক্ষণ স্টলার এসে থাকবে না। দেখি কি অফার টফার আছে, একটু আমারও ভালো লাগে একটু দেখতে, একটু আস্তে আস্তে দেখি, একটু ঘুরি। সে এখন আমাদের এখন সময় না, ওই সময় যখন আসবে, এখনো 2-4 বছরের গল্প। মিঠি যখন 3 বছর 4 বছর হয়েছিল, তখন একটু হাত পা ছাড়া হয়েছিলাম, এক্সপ্লোর করা শুরু করেছিলাম। আবার দেখতে কস্কোটা এখানে প্রচুর লোকজন খুব আসা যাওয়া করে, আপনারা হয়তো অনেক ব্লগেও দেখেছেন। কারণ এখানে না একটা মেম্বারশিপ করতে হয়, মান্থলি $60, কখনো কখনো অফার থাকে $40 এরকম দিতে হয়, কিন্তু ওটা ম্যান্ডেটরি। ওই কার্ডটা না হলে আপনাকে ঢুকতে দেবে না।
আগে কি করতো, ওই কার্ডটা নিয়ে অন্য বন্ধুরাও যেত, একটা কার্ড হলে যা হয় শেয়ার করে নিত, 3-4 ফ্যামিলি মিলে যাচ্ছে, বাজার করা নিয়ে কথা তো। কিন্তু পরবর্তীকালে ওনারা বুঝতে পেরেছেন, তো কম্পালসারি করে দিয়েছে যার ফটো সে যেন থাকে ম্যান্ডেটরি। তার সাথে হয়তো সে তার বন্ধুকে ক্যারি করলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যার কার্ড তাকে যেতেই হবে। এই খাবার দাবারগুলো নিয়ে নিয়েছি, টুকটাক করে যদি যদি হু হু করে দেবো। ঢুকিয়েছো স্টলারে? মিমের জ্যাকেটটা নেবে, বুঝেছো? ওকে ফুলাতে আমি পরিয়েছি, বোতলটা রাখি। এমন একটা জায়গা, $50 ডিল মনে হয় খুব কম লোকের হয়, $500 তো ম্যাক্সিমাম, $200, $250, মানে ক্রেজি ডিলস আছে এখানে। প্রত্যেক করে ভাবি কিছু নেবো না, কিন্তু ইচ্ছা করে। অ্যাকচুয়ালি এদের কোয়ালিটিটা খুব ভালো, খাওয়ার কি জিনিসপত্র কি কোয়ালিটি ভালো বলি না, লোকজন নেয়। ডান দিকে তো 85টা কত গো দেখবে না? চলো, এটা তো আলাদা গো, সোনি তো নেবো না। ওই পাশে স্যামসাং আছে, ওইটা তোমার ওএলইডি কিউএলইডি ওইসব ব্যাপার স্যাপার, একটু দেখে নি একবার। আমাদের এইটা আছে, এটা ছোটই লাগছে মনে হচ্ছে, জানো দেখি। হ্যাঁ 85 এ 4K UHD এলইডি আর কি এলসিডি। স্যামসাং এর উপরে আমাদের একটা আলাদা ফেথ আছে। যখন আমেরিকায় প্রথম আসি, প্রথম টিভি কিন্তু সোনি কিনেছিলাম। 1 মাস 1.5 মাস যাওয়ার পর টিভি জানি না হঠাৎ করে সে ঝিলমিল করতে করতে পুরো খারাপ হয়ে যায়। তাকে আবার দোকানে কল করে আবার দিয়ে, মানে প্রচুর হ্যাপা। তারপর থেকে ওই সোনির টিভি আর ঘরে আনি না। সোনির টিভি কিন্তু পিকচার কোয়ালিটি খুব ভালো, কিন্তু ওই যে একবার যে বিশ্বাসটা গেছে, তারপর থেকে সোনি টিভি আমাদের ঘরে এখনো অবধি ওঠেনি। ওই যে 10 বছর আগে স্যামসাং টিভি কিনেছিলাম, এখনও চলছে। ছোট্ট টিভিটা একটা রুমে রেখে দিয়েছি, খুব মাঝে মধ্যে চালাই। তাই সেই থেকে যে ওই যে বিশ্বাস জন্মে গেছে, টিভি মানেই স্যামসাং। তবে ওই যে বললাম, ওপরে যে লফটের জায়গাটায় এখনও পর্যন্ত টিভি নিইনি, ওইখানে টিভিটা লাগিয়ে দিলে না, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর ডিনার করার পর যদি একটু 5-10 মিনিট আধা ঘন্টাও যদি বসি, সেটাও অনেক। সেই বলেই ব্ল্যাক ফ্রাইডের জন্য আমরাও অপেক্ষায় বসেছিলাম যে কোনো দিন যদি কোনোভাবে ভালো ডিলস পাই তখন না হয় নেব। তবে ব্ল্যাক ফ্রাইডে দিন স্পেশালি আপনার ওই যে কোনো গ্যাজেটস, ইলেকট্রনিক্সের আইটেম, যেমন ল্যাপটপ, হেডফোন, আপনার এই টিভি, আপনি যাই ধরে নিন না কেন, মোটামুটি কিন্তু ভালোই ছাড় থাকে। লোকজন পাগলের মতো কেনাকাটা করে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। একটা দোকানে যেদিন, মানে এই শুক্রবারটাই সেল হবে, তো ওই দিনকার আপনি যখন দোকানে যাবেন, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে উনি পাগল হয়ে যাবেন, বিরক্ত এসে যাবে। মানে ওই একটা জিনিস কিনবেন, ধরো একটা নাইকের বা একটা ব্র্যান্ডের জুতো কিনলেন, সেইটা বিল করতে মিনিমাম আপনাকে আধা ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা, এই কথা বলার মাঝে আপনাদেরকে এটা দেখাই, দেখুন কস্কোর মতো জায়গায় টিভিতে আমাদের দেশের সেই তাজমহল, দেশের সুন্দর সেই রাজস্থানের সব মেয়েদেরকে কি সুন্দর দেখাচ্ছে। ভাবুন তো, বিদেশে বসে দেশের এইরকম পিকচার দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ভালো লাগলো জানেন। টিভিতে অনেকক্ষণ ধরে অনেক রকমের ভিডিও চলছে, তবে এইটা আমার মন কেড়ে নেবার মতো। অনেকক্ষণ টিভির সামনে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না কোন টিভিটা বাড়িতে নিয়ে যাব। আমাদের বাড়িতে 75 ইঞ্চের আছে, ওই 85 ইঞ্চের আছে, তবে সেইটা ওই কিউএলইডি ওএলইডি, মানে এই টিভির বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে। ভালো করে জিজ্ঞেস করাতে, একটু রিসার্চ করতে জানতে পারলাম ওই কোয়ালিটির উপর ডিপেন্ড করে টিভি। যাকে বাড়িতে ভালো করে আরেকটু না হয় রিসার্চ করে তখন অনিন্দ বলে অর্ডার দেব। এই দেখুন আরেকটা জিনিস, আমেরিকায় তো কাজের শেষ নেই, স্ট্রেস রিলিফ করার জন্য এই যে একটা চেয়ারটা দেখেছেন, বসে পড়লেই নাকি আপনার স্ট্রেস পুরো উড়ে যাবে। ভগবান, কত কি না এখানে এই দেশে বেরোচ্ছে। তবে দামটাও ভালো আছে, কত যে দেখলাম এখন আর মনে করতে পারছি না। তবে আস্ত বড় চেয়ার, একে রাখার জন্য আপনাকে একটা ভালো স্পেসও রাখতে হবে। থাক, ও যা স্ট্রেস হচ্ছে হোক, পরে এখন দেখা যাবে। টিভিটা কিনতে পারলেই এখন অনেক। টোটে ব্যাগ, এই বেভারেজে সেই সব টাকা বলি 40 টাকা, মানে 2টো কোল্ড ড্রিঙ্কস রয়ে যাবে। ইনসুলেটেড। Die sind weiß.
You should go try it. মোমো করার মোমো খাবে। ব্যাম্বু স্টিমার, এটা হচ্ছে না স্পেশালি মোমো করার জন্য বেশ একটা থাকতেই হবে, কিন্তু এই স্টিলটা দিয়েছে, তো স্টিলের উপরে এটা রাখলে আমার মনে হয় না নিচে জলটা যাবে। এই যে ডেটটা আছে, কিন্তু আমি হচ্ছে যে একটু কনসার্ন, মোমো যদি এখানে লেগে যায় না লাগবে না, ওটা তো উপরে একটা প্ল্যাটফর্মের মতো করা, দাগ ভাগ করে অনেকগুলো একসঙ্গে করতে পারবে। হেলদি হচ্ছে না কাপ, হেলদি, আর নিচে তোমাকে ওই বেসটা দরকার। কিন্তু তুমি দেখো, আচ্ছা বেসটা তো অনেক বড় বেস লাগবে, আমার বড় বেস কিন্তু আছে অতগুলো বেস না, বড় বেস অত বড় বেস নেই। সেই বিরিয়ানি করার ওটা নয়, একটা আছে নন স্টিকে। স্যালাড, মোমো, ভিতরেগুলো কি সব একই থাক থাক করা? হ্যাঁ, আমার অনেকগুলো ধরবে কিন্তু। যখন কলেজে পড়তাম তখন না বাড়িতে খুব মোমো বানাতাম, খেতেও খুব ভালো লাগে। বাইরে তো খেতাম, কিন্তু বাড়িতে নিজের হাতে বানিয়ে খেতে সেটা কিন্তু মজাটা আলাদা। এটা খুব কম দামে বিক্রি হচ্ছে, $16। তবে ওই যে ওইটাকে রাখার জন্য আপনাকে আবার একটা বড় পাত্র রাখতে হবে, যেখানে জল ঢেলে তার উপরেই বাঁশের পাত্রটা রাখবে। অনিন্দ বলে ঝামেলার কাজ আছে, মোমোটা যদি স্টিক হয়ে যায়, স্ক্রচ বাইটতে ভালো করে ধুতে গিয়ে যদি ওই বাঁশের অংশগুলো খারাপ হয়ে যায়, স্টিল বা কোনো কিছু হলে সেইগুলো না হয় রগড়িয়ে ভালো করে ধুয়ে দেওয়া যায়। এটা তো পারবো না, ওই ভেবে আর নিলাম না। আপনারা তো সবাই জানেন ক্রিসমাস মানেই এখানে চকলেটের দেশ, মানে চকলেটের বাহার দেখলে কোনটা ছেড়ে কোনটা রাখি এটা মনে হয়। গিফট দেবার মতো দেখুন কি সুন্দরভাবে তৈরি করে রেখেছে, ইচ্ছে হয় যেন সব কটা নিই, কিন্তু ওই যে চকলেটের এবারে কিন্তু একটা জিনিস দেখলাম, দাম বাড়িয়েছে ভালো, আবার খেলেও তো আপনার ওয়েটটা বাড়বে। 4টে বক্স আছে। কত দাম? 19 টাকা। এটা বা সেটাও খেতে পারবে ও, বাচ্চাদের। তুই তোর কি ইচ্ছে করছে বল, এইটা না সেইটা? এটা 4টে বক্স, সে ঠিক আছে, ও বাটার জিনিস খেয়ে নেবে। তুই এটা ভালো লাগছে না সেটা ভালো লাগছে, দুটো কিন্তু একই দাম। আমি চাইছি ওটা। বাবা ওটা সেন্টার জন্য হয়ে যাবে। প্রচুর ভার। এটা অনেকটা আছে। আমার মনে হয় বেশি আছে না, এটা মনে অপশনটাও বেশি, ওর ভালো লাগবে। এক সময় খুব খেতাম, এখন তো জল খেলেও মনে শরীরে লেগে যায়। ওই ওয়েট কমানোর জন্য বলুন আর যাই বলুন, ঝটঝট করে না চকলেট এখন বাড়িতে নিয়ে আসি না। তবে ওই যে মাঝে মধ্যে কন্ট্রোল হয় না, খেয়ে নিই। কিন্তু মিটি তো এখন নিজে চয়েস করতে শিখেছে, তাই তার পছন্দ মতোই এখন সব জিনিস তুলছি। এই যে এটা দেখুন না, একটা ওয়াফেলও পাওয়া যাচ্ছে, মানে আপনি কস্কো থেকে যাই তুলুন না কেন চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। কোয়ালিটিও যেরকম ভালো, কোয়ান্টিটিও ঠিক থাকে। এই দেখুন, এইবারে স্পেশাল যেটা আমার চোখে পড়লো, দুবাইয়ের চকলেট পাওয়া যাচ্ছে। পরে ট্রাই করব, অনেক কটা জিনিস আবার নেওয়া হয়ে গেছে, নাই করে বিলটাও অনেক হয়ে যায়। তবে অনিন্দ বললো ওয়াফেলটা নেবে তো নিয়ে নাও, মাঝে মধ্যে যদি স্কুলে নিয়ে যায় বা ঘরে খাবে, ওর কথা ভেবে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। যাকে আস্তে আস্তে এবার আমরা ওই কাউন্টারের দিকে এগোচ্ছি, বিলিং করে বেরোবো। তবে দেখুন ফুলগুলো কিন্তু কি সুন্দর চোখে পড়লো। প্রথমে ভেবেছিলাম আর্টিফিশিয়াল, হাতে দিয়ে দেখলাম ওরে বাবা, এটা পুরো অরিজিনাল ফুল। কি করে মেনটেন করছে জানি না, কি সুন্দর ফ্লাওয়ার ভাসে বিক্রি হচ্ছে ফুলগুলো। এই যে কেক, পাউরুটি, আলু, দুধ এইসব আমাদের নেওয়া হয়েছে, তার সাথে ফল হিসেবে যে কমলা লেবু নেওয়া হলো। এই কটা বিল করে যাবো সোজা বাড়িতে। তবে যাওয়ার আগে আমাদের মিটিরানি জেদ ধরেছে, পাপা পিৎজা খাবো। এখানে একটা ভালো জানেন তো, পুরো যে আপনাকে গোটা পিৎজা নিতে হবে তার কোনো মানে নেই, ওই একটা স্লাইস দুটো স্লাইস আপনি নিতেই পারেন। তার সাথে নিয়েছে যে আইসক্রিম, দেখুন না আমার মহারাজা খেয়ে ফাটিয়ে যাচ্ছে। শীতকালে এইসব আইসক্রিম জাতীয় জিনিস দিতেও ভয় লাগে, কাশলে তো পুরো সারা রাত নষ্ট, বাবা কি যে কষ্ট হয়। তার বাবাকে তাই বলছি ওকে দিও না, দেখো না চুপচাপ বসে খেয়ে যাচ্ছে। আইসক্রিম দেওয়া বন্ধ তো তখনই উৎপাত স্টার্ট। বাড়িতে চলে এসেছি, দুপুরবেলা একটু মাছের ঝোল করেছিলাম, সেটাই রাতে আমাদের হয়ে যাবে। আর একজন ওই যে ওই পাশে লাকড়ি কি কাঠি যে গানটা আছে না, সেইটা সে শুনছে আর নাচন কদন করছে। মোটামুটি একটা লোক যদি বসে থাকে তার কাউকে আর লাগে না, কিরকম আটভঙ্গি করছে দেখেছেন। যাকে আজকের ব্লগটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ব্লগটা আপনাদের কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হচ্ছি।